সরকারের জনপ্রিয় মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয় ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। যেহেতু সময় অনেকটা অতিবাহিত হয়েছে, আমি আমাদের মাননীয় রাজস্থানের বিধায়ক, মাননীয় মন্ডল সভাপতি, ওয়ার্ড কনভেনার, জেলা নেতৃত্ব, অনেক প্রবীণ নেতা এবং শুভানুধ্যায়ী, আলাদা করে নাম না বলে একযোগে সকলকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। আপনারা জানেন আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের মূল্যবান ভোটটি দিতে হবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে হলদিয়াতে একটি পরিবর্তন সংকল্প সভাতে বলেছেন 2021-এ নন্দীগ্রাম যা করেছিল এবারে ভবানীপুরও তাই করবে। 2 এপ্রিল নমিনেশন ফাইলের দিন ভারতবর্ষের আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য, যার নাম শুনলে জিহাদি, জঙ্গি, দুর্নীতিগ্রস্ত লোকেরা, রাষ্ট্রবিরোধী লোকেরা কাঁপতে শুরু করে, অমিত শাহজি হাজরা মোড়ে মনোনয়ন জমাদার বর্ণাঢ্য র্যালির সূচনায় বলেছেন, আমি শুভেন্দুকে বলেছি নন্দীগ্রামের মতো এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা দরকার আছে, তোমাকে লড়তে হবে। আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদে এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লক্ষ্যে এই বাংলায় নারীদের সুরক্ষার প্রশ্নে, এই বাংলায় টাটা সহ শিল্প কলকারখানাকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী মেধা অনুযায়ী চাকরি পাওয়ার স্বার্থে সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক তাদের হকের ডিএর অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে পেনশনার্সদের ডিএ পাওয়ার অধিকারের লক্ষ্যে এবং এই রাজ্যের যে সামগ্রিকভাবে বেহাল অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার হাল ফেরাতে ভারতীয় জনতা পার্টি এই 15 বছরে যিনি এই সব কাণ্ড কারখানার নেতৃত্ব দিলেন, প্রত্যেকটা নির্বাচনে যিনি বলেন আমি 294টাতে প্রার্থী, আর পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, কেষ্ট মন্ডল জেলে গেলে বলেন পার্থদা যে এত চুরি করেছে আমি জানতাম না।